হাঁটতে চলেছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার। কারণ ইতিমধ্যেই আগামী মার্চ মাসে ইয়ার এন্ডিং রয়েছে এবং ঠিক ইয়ার এন্ডিংয়ের আশেপাশে কিন্তু রাজ্য সরকারের যে বাজেট, সেই বাজেট প্রক্রিয়া চালু হবে এবং মূলত সেই বাজেট প্রক্রিয়ার আগেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে যে নীল নকশা বা ব্লু প্রিন্ট রয়েছে, সেই ব্লু প্রিন্টের মধ্যে কিন্তু এবার বলা হচ্ছে যে রাজ্য সরকার তারা কিন্তু ডিএর যে হার, ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যে মহার্ঘ ভাতা যেটাকে বলা হয়, সেই মহার্ঘ ভাতা এই মুহূর্তে বাড়াবেন এবং মূলত এখন 14% হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে এই ডিএ নিয়ে দীর্ঘদিন আন্দোলন চলেছে, দীর্ঘদিন কোথাও গিয়ে রাজ্য সরকারের কর্মী, তার পাশাপাশি শিক্ষক এবং বিভিন্ন রাজ্য সরকারের কর্মী জগতের মানুষজন কিন্তু আমরা দেখেছি যে এই যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা মহার্ঘ ভাতা, সেই নিয়ে বেশ আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং সেই আন্দোলনে কিন্তু সাড়াও পড়েছিল। একেবারে বলা যেতে পারে যে কোথাও গিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করা, বিক্ষোভ দেখানো, রাজ্য সরকারের বিরুদ্ধে মিছিল করা, মিটিং আয়োজন করা এবং তার পাশাপাশি এই মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করেছে বিরোধী দলগুলো। তো ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঠিক কয়েক মাস আগে সেখানে কিন্তু ডিএর হার, যে হারে শতাংশ, সেই শতাংশ কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এবং এবার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আগামী বছর বাজেট কিন্তু খুব বেশি দেরি নয়, আর 4 থেকে 5 মাস অপেক্ষা করতে হবে। ঠিক তারপরেই কিন্তু বাজেট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের বাজেট। এবং সেই বাজেটের আগে যে নীল নকশা তৈরি হচ্ছে, সেই নীল নকশা এই মুহূর্তে পুজোর মধ্যে সুখবর যে কোথাও গিয়ে যে ডিএর হার আছে, যে সংখ্যা আছে, সেই শতাংশ কিন্তু এবার বাড়ানো হতে পারে রাজ্য সরকারের জন্য। কারণ এই মুহূর্তে 14% হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারের কর্মী থেকে শুরু করে বিভিন্ন মহলের রাজ্য সরকারের স্টাফেরা। এবার কিন্তু সেই মহার্ঘ ভাতা বাড়তে চলেছে এবং আর কয়েকদিনের অপেক্ষা। কারণ কোথাও গিয়ে এই যে আন্দোলন, সেই আন্দোলন বেশ কার্যকর ভূমিকা পালন করেছে। কারণ এই আন্দোলনের পরে কিন্তু রাজ্য সরকার বেশ চাপে পড়তে শুরু করেছিল এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন